এই সেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ, যিনি পৃথিবীর অলিদের মাঝে অন্যতম শ্রেষ্ঠ অলি, যার জিকিরে কাঁপত আকাশ জমিন, যার ইবাদতে রাত হতো দিন আর দিন হতো ইবাদতে পূর্ণ, যার এক ফোঁটা অশ্রু ছিল আল্লাহর দরবারে কবুলিয়তের প্রতীক। বলা হয় তিনি এমন এক মাকামে পৌঁছেছিলেন যেখানে দুনিয়ার কোনো মোহ, কোনো ভয়, কোনো প্রলোভন তাকে স্পর্শ করতে পারেনি। একবার তো তার দরবারে এমন ঘটনা ঘটেছিল যা দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল। এ কি মানুষের শক্তি নাকি আল্লাহর বিশেষ রহমত? কিভাবে বাইজিদ বুস্তামি এত বড় মাকামে পৌঁছালেন? কেমন ছিল তার জীবনের সেই বিস্ময়কর ঘটনা? চলুন আজ আমরা এই বিখ্যাত আল্লাহর অলির সম্পূর্ণ জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জেনে আসি। ভিডিওটি তাই লম্বা হতে চলেছে। যদি একসঙ্গে পূর্ণ ভিডিও দেখার সময় না পান, তাহলে ভিডিওটি এখনই কোথাও শেয়ার করে রেখে দিন। যখন সময় পাবেন তখন সেখান থেকে বার করে পরিপূর্ণ ভিডিও দেখে নেবেন। তাহলে চলুন আজ আমরা জানব হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির অবিশ্বাস্য জীবন কাহিনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। হে প্রিয় দর্শক, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন মহান ওলিয়া উলিয়াদের অন্যতম, যিনি কঠোর সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন। হাদিস বর্ণনাতেও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির গভীর জ্ঞান ছিল। প্রখ্যাত সুফি হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ সম্পর্কে বলেছেন, অলিদের মাঝে বাইজিদের মর্যাদা ঠিক সেই রকম যেমন ফারিস্তাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা। তৌহিদের উচ্চতম স্তরে পৌঁছানোর ক্ষেত্রে যেখানে অনেক বড় বড় বুজুর্গ বিভ্রান্ত হয়ে যান, সেখানে হযরত বাইজিদের শুরুই হয় সেই স্তর থেকে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ নিজেই বলেছেন, মানুষ যদি 200 বছর ধরে মারেফতের বাগানে ঘুরে বেড়ায় তবেই হয়তো একটি ফুল পেতে পারে, অথচ আমি সেই ফুল শুরুতেই অর্জন করেছি। আর একজন বুজুর্গ সাহেব শেখ আবু সাঈদ রহমাতুল্লাহ আলাইহ বলেন যে আমি পুরো জগৎকে বাইজিদ বুস্তামির গুণাবলীতে ভরপুর দেখতে পাই, কিন্তু তবুও কেউ বাইজিদ বুস্তামির প্রকৃত মর্যাদা বুঝতে পারে না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পারিবারিক ইতিহাসও ছিল বড়ই বিস্ময়কর। তার দাদা ছিলেন অগ্নিপূজক, কিন্তু তার পিতা ছিলেন বস্তাম শহরের একজন সম্মানিত আলিম এবং একজন বুজুর্গ ব্যক্তি। আশ্চর্যের বিষয়, বাইজিদ বুস্তামির অলৌকিকতা প্রকাশ পেতে শুরু করে যখন তিনি তার মায়ের গর্ভের মধ্যেই ছিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নিজেই বর্ণনা করেছেন, যখন বাইজিদ আমার গর্ভে ছিলেন তখন যদি কোনো সন্দেহজনক খাদ্য আমি খেয়ে ফেলতাম, তখন এত অস্থিরতা অনুভব করতাম যে বাধ্য হয়ে তা বের করে ফেলতে বাধ্য হতাম। প্রিয় দর্শক, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ নিজেই বলেছেন, তরিকতের পথে সবচেয়ে বড় সম্পদ হলো জন্মগতভাবে প্রাপ্ত আল্লাহ প্রদত্ত গুণ। এরপর দরকার অন্তর্দৃষ্টি সম্পূর্ণ চোখ এবং সত্য শুনতে সক্ষম 2টি কান। যদি এই 3টি না থাকে তবে আকস্মিক মৃত্যু হওয়াই উত্তম। প্রিয় দর্শক, শৈশবে যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ শিক্ষা গ্রহণ শুরু করেন, একদিন পবিত্র কোরআনের সূরা লুকমানের এই আয়াতটি পড়েন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমার শুকর আদায় করো এবং তোমার পিতামাতারও শুকর আদায় করো। এই আয়াত পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ গভীরভাবে চিন্তিত হন। তারপর তিনি তার মায়ের কাছে এসে বলেন, হে আমার আম্মা জান, আমার পক্ষে একসাথে 2 সত্তার অর্থাৎ আল্লাহ তাআলা এবং আপনার হক আদায় করা সম্ভব নয়।
তাই আপনি আমাকে আল্লাহর জন্য সমর্পণ করে দিন, যাতে আমি সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারি। প্রিয় দর্শক, এইভাবেই ছোটবেলা থেকেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে আল্লাহ ভীতি, আত্মত্যাগ এবং আধ্যাত্মিকতার যে দীপ্তি দেখা যায়, তাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পরবর্তীতে এক মহান ওলি হিসাবে প্রতিষ্ঠিত করে। প্রিয় দর্শক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাইলে তার মা তিনি বলেন, হে আমার সন্তান, আমি আমার সমস্ত অধিকার থেকে তোমাকে মুক্ত করে দিলাম এবং আমি তোমাকে আল্লাহর হাতে সঁপে দিলাম। এই কথার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শাম দেশের দিকে রওনা হলেন এবং সেখানে গিয়ে জিকির এবং আল্লাহর ইবাদতকে নিজের জীবনের অংশ বানিয়ে নিলেন। সেখানে টানা 3 বছর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শামের মাঠ এবং মরুভূমিতে জীবন কাটিয়ে দেন। এই সময় বাইজিদ বুস্তামি আল্লাহর স্মরণে এতটাই মগ্ন ছিলেন যে প্রায় খাওয়া দাওয়া ত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রায় 170 জন মাশায়েখের সাহচর্য লাভ করেন এবং তাদের আধ্যাত্মিক ফয়েজে ধন্য হন। এই মাশায়েখদের মধ্যে মহান ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহিও ছিলেন। একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইমাম জাফর সাদিকের দরবারে উপস্থিত হলেন। সেই সময় ইমাম সাহেব বাইজিদ বুস্তামিকে বললেন, হে বাইজিদ, ওই তাকের মধ্যে রাখা বইটি নিয়ে তুমি চলে আসো আমার কাছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে তাকটি কোথায়? ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এতদিন আমার কাছে থেকেও তুমি কিতাব রাখার তাক কোথায় তাহাও দেখোনি? বাইজিদ বুস্তামি বিনয়ের সাথে উত্তর দিলেন, পুস্তক রাখার তাক তো দূরের কথা, আমি তো কখনো আপনার সামনে মাথা তুলেও তাকাইনি। তখন ইমাম সাহেব বললেন, এখন তুমি পূর্ণতা অর্জন করেছ, এখন তুমি বস্তামে ফিরে যাও। প্রিয় দর্শক, একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের কাছে শিক্ষা নিতে গেলেন। তার কাছে গিয়ে দেখলেন সেই ব্যক্তি কাবার দিকে থুতু ফেলেছে। এটি দেখে বাইজিদ বুস্তামি কোনো কথা না বলেই ফিরে আসলেন এবং তিনি বললেন, যদি সেই ব্যক্তি সত্যিই তরিকতের মর্যাদা বুঝত তবে কখনো শরীয়তের বিরোধী কাজ করত না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আদব আখলাক এতটাই উচ্চ ছিল যে মসজিদে যাওয়ার পথে তিনি কোথাও থুতু ফেলতেন না। তিনি বলতেন, বাইতুল্লাহ কোনো দুনিয়াবি বাদশাহর দরবার নয় যেখানে ইচ্ছে মতো আচরণ করা যায়। এইভাবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পুরো 12 বছর ভ্রমণ করে অবশেষে মক্কা মুকাররমায় পৌঁছান এবং সেখানে গিয়ে হজ আদায় করেন। হজের পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথেই মদিনা মুনাওয়ারায় যাননি। তিনি বলেছিলেন, এখনই যাওয়া উপযুক্ত নয় মদিনার মধ্যে, ইনশাআল্লাহ অন্য কোনো সময় আমি মদিনায় হাজির হব। একদিন ফজরের নামাজের পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন কিছু কথা বলেন যা শুনে মানুষ অবাক হয়ে যায় এবং অনেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে পাগল মনে করে তার থেকে দূরে সরে যায়। কিন্তু প্রকৃতপক্ষে তিনি গভীর আধ্যাত্মিক অবস্থার কথা প্রকাশ করেছিলেন যা সাধারণ মানুষের বোধগম্য নয়। একবার পথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটি খুলি দেখতে পান যার উপর লেখা ছিল, তারা বধির মুক অন্ধ, কারণ তারা বুদ্ধি ব্যবহার করে না। এই কথাটি পড়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে পাওয়ার পর গভীর চিন্তায় মগ্ন হয়ে যান এবং বাইজিদ বুস্তামি বলেন, এমন মানুষের অবস্থা কত কঠিন যার কান নেই আল্লাহর কথা শোনার জন্য, যার জিহ্বা নেই
আল্লাহর জিকির করার জন্য, আর যার চোখ নেই আল্লাহর সৌন্দর্য দেখার জন্য। পরবর্তীতে যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার মদিনা মুনাওয়ারার দিকে রওনা হন, তখন তিনি বলেন, এটি এমন এক ব্যক্তির অবস্থা যার না জিহ্বা আছে আল্লাহর জিকির করার, না চোখ আছে তার সৌন্দর্য দেখার, না কান আছে তার কথা শোনার। প্রিয় দর্শক, একবার জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামির কাছে খবর পাঠিয়ে দিলেন। তিনি খবর পাঠিয়েছেন, হে বাইজিদ বুস্তামি, তুমি রাতে নিশ্চিন্তে ঘুমাও আর কাফেলার লোকদের থেকে পিছিয়ে পড়ো। এই খবরের উত্তরে বাইজিদ বুস্তামি বলেন, যে ব্যক্তি রাতভর প্রশান্তির ঘুমের পরেও গন্তব্যস্থলে সর্বপ্রথম পৌঁছায়, সেই আসলে প্রকৃতপক্ষে পূর্ণতা লাভ করে। এই কথা শুনে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই মর্যাদা তোমাকে মুবারক করুন। মদিনা মুনাওয়ারা থেকে ফেরার পথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার উটের উপর অনেক ভারী বোঝা চাপিয়ে দিলেন। লোকেরা তাহা দেখে বলল, এত বেশি বোঝা চাপানো কোনো বুজুর্গের কাজ নয়। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা ভালো করে দেখো, এই বোঝা সত্যি উটের উপর আছে নাকি উটের উপরে নেই। লোকেরা গভীরভাবে লক্ষ্য করে দেখল, বোঝাগুলো উটের পিঠে নেই, বরং উপরে ভাসছে। এটি দেখে সবাই বিস্মিত হয়ে গেল। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন আমার অবস্থা গোপন রাখি তখন কেউ বুঝতে পারে না, আর যখন আমার অবস্থা প্রকাশ করি তখন সবাই অবাক হয়ে যায়। এই অবস্থায় আমি কিভাবে তোমাদের সঙ্গে স্বাভাবিকভাবে চলতে পারি। মদিনা শরীফ থেকে ফিরে যখন বাইজিদ বুস্তামি বুস্তাম শহরের উদ্দেশ্যে রওনা হলেন, তখন শহরের মানুষ বাইজিদ বুস্তামির আগমনের খবর পেয়ে দল ভেদে তাকে, কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়লেন। তিনি চিন্তা করছেন, মানুষের সঙ্গে বেশি মেলামেশা করলে তার ইবাদতে ব্যাঘাত ঘটবে। তাই তিনি একটি কৌশল অবলম্বন করলেন। রমজান মাস হওয়া সত্ত্বেও বাজার থেকে খাবার কিনে প্রকাশ্যে খেতে শুরু করলেন। এমন পরিস্থিতি দেখে লোকেরা ভাবল, বাইজিদ বুস্তামি হয়তো নিয়ম ভঙ্গ করেছেন, তাই সবাই তার কাছ থেকে সরে গেল। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি শরীয়তের অনুমতির মধ্যেই কাজ করেছি। কিছু মানুষ ভুল বুঝে আমাকে ত্যাগ করেছে। সফর শেষে যখন বাইজিদ বুস্তামি নিজের বাড়ির দরজায় পৌঁছালেন, তখন দরজায় কান লাগিয়ে শুনলেন তার মা উজু করতে করতে দোয়া করছেন, হে আল্লাহ, আমার প্রবাসী সন্তানকে নিরাপদে রাখুন এবং আমার সন্তানকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, এই কথা শুনে বাইজিদ বুস্তামি খুব কান্না করলেন। তারপর দরজার কারা নাড়া দিলেন। মা ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, কে? বাইজিদ বুস্তামি বললেন, আমি বাইজিদ। মা দরজা খুলে বাইজিদ বুস্তামিকে জড়িয়ে ধরে বললেন, তুমি এত দীর্ঘ সফরে ছিলে যে কাঁদতে কাঁদতে আমার দৃষ্টি শক্তি প্রায় চলে গেছে, আর তোমার অপেক্ষায় আমার পিঠও ঝুঁকে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে কাজটি পরে করার জন্য রেখেছিলাম সেটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আর তা হলো আমার মায়ের সন্তুষ্টি। মায়ের বরকত সম্পর্কে তিনি বলতেন, আমি যেসব মর্যাদা অর্জন করেছি সবই মায়ের অনুগত্যের কারণে। প্রিয় দর্শক, একবার রাত্রিবেলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা পানি চাইলেন বাইজিদ বুস্তামির কাছে, কিন্তু তখন ঘরে এক ফোঁটাও পানি ছিল না। বাইজিদ বুস্তামি বাইরে গিয়ে পানি নিয়ে এলেন। ফিরে এসে দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছেন। তখন বাইজিদ বুস্তামি সারা রাত ধরে পানি হাতে নিয়ে তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইল, যেন মা জেগে উঠলেই সঙ্গে সঙ্গে পানি দিতে পারে। প্রিয় দর্শক, সকালে মা জেগে উঠে জিজ্ঞাসা করল,
তুমি কি সারা রাত এভাবেই দাঁড়িয়েছিলে? তিনি বললেন, আমি ভয় পাচ্ছিলাম যদি আমি বসে পড়ি বা দেরি করি তাহলে আপনি কষ্ট দিতে পারেন। এটি শুনে তার মা তাকে অন্তর থেকে দোয়া করলেন। প্রিয় দর্শক, একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বললেন, দরজার একটি পাট খুলে দাও। কিন্তু তিনি সারা রাত দাঁড়িয়ে ভাবতে লাগলেন, ডান পাশের পাটটা খুলবেন না বাম পাশের পাটটা খুলবেন, কারণ যদি মায়ের ইচ্ছার বিরুদ্ধে ভুল পাট খুলে ফেলেন তাহলে তা অবাধ্যতায় শামিল হবে। এভাবেই মায়ের খেদমতের বরকতেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। প্রিয় দর্শক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি 12 বছর ধরে নিজের নফসকে রিয়াজতের মাটিতে চালিয়েছি এবং মুজাহেদার আগুনে পুড়িয়েছি, তারপর হাতুড়ি দিয়ে সেটিকে পিটিয়েছি, ফলে তা আয়নার মতন স্বচ্ছ হয়ে গেছে। প্রিয় দর্শক, এরপর 5 বছর বিভিন্ন ইবাদতের মাধ্যমে সেই আয়নাকে আরো পরিশুদ্ধ করেছি। পরে 1 বছর আত্মদৃষ্টিতে সেটিকে পর্যবেক্ষণ করে দেখলাম এর মধ্যে এখনো অহংকার ও আত্মগর্ব রয়ে গেছে। তারপর আরো 5 বছর কঠোর সাধনার মাধ্যমে সেটিকে সম্পূর্ণভাবে দমন করেছি এবং দুনিয়া থেকে এমনভাবে বিচ্ছিন্ন হয়েছি যেমন মানুষ জানাজার নামাজ পড়ে মৃত ব্যক্তিকে চিরতরে ছেড়ে দেয়। এরপরেই আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে প্রবেশ করতেন, দরজায় দাঁড়িয়ে তিনি কাঁদতে থাকতেন। কারণ জিজ্ঞাসা করলে বলতেন, আমি নিজেকে এতটাই অপবিত্র মনে করি যে আল্লাহর ঘরে প্রবেশের উপযুক্ত ভাবতে পারি না। একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ফিরে এলেন। লোকেরা কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, পথে এক হাবশী আমাকে বলল, তুমি কেন আল্লাহকে বস্তামে রেখে মক্কায় যাচ্ছ? এই কথা শুনে আমি ফিরে এসেছি। হজের সফরে এক ব্যক্তি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, হজে যাচ্ছি। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি কোনো অর্থ আছে? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, আমি একজন অভাবী মানুষ, আপনি যদি এই অর্থ আমাকে দিয়ে দেন তাহলে আপনার হজ সম্পূর্ণ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার কথা মতো সেই অর্থ তাকে দিয়ে দিলেন। প্রিয় দর্শক, যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা ভ্রমণ করতে করতে এবং তার কথাগুলো সাধারণ মানুষের বোধের বাইরে চলে গেল, তখন মানুষ তাকে 7 বার ইসলাম থেকে বের করে দিয়েছিল। কারণ জিজ্ঞেস করলে তারা বলতো, তুমি খুবই অদ্ভুত কথা বলছো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিতেন, যা সত্য তাই তো বলি। একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত নীরবে দাঁড়িয়েছিলেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, এর 2টি কারণ। প্রথমত, গত রাতে অসুস্থতার কারণে আমি আল্লাহর ইবাদত করতে পারিনি। দ্বিতীয় কাজ হইল, শৈশবে আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছিল। এই 2টি বিষয় আমাকে এতটাই ভীত করে রেখেছে যে আমার অন্তর যেন রক্তাক্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, ইবাদতের সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মনে সব সময় এই ভয় থাকত, কোথাও কোনো শব্দে যেন তার ইবাদতে বিঘ্ন না ঘটে। এজন্য তিনি ঘরের সব ছিদ্র এবং ফাঁকা বন্ধ করে দাও। এক বর্ণনাকারী বলেন, আমি বহু বছর তার সঙ্গে ছিলাম, কিন্তু কখনো তাকে অপ্রয়োজনীয় কথা বলতে শিখাইনি। আরেকজন বর্ণনাকারী বলেন, এটি ছিল তার গভীর নিমগ্নতার অবস্থার চিত্র। তবে স্বাভাবিক অবস্থাও তিনি মানুষের সঙ্গে কথা বলতেন এবং মানুষের উপকার করতেন। একবার আধ্যাত্মিক উচ্ছ্বাসের অবস্থা তিনি বলে ফেললেন, সুবহানি মা আ'জামা শানি, অর্থাৎ আমি পবিত্র, আমার মর্যাদা করো। পরে যখন সেই অবস্থা শেষ হলো, তার অনুসারীরা জিজ্ঞেস করল,
আপনি এমন কথা কেন বলেছিলেন? তিনি বললেন, আমি তো জানি না যে আমি এমন কিছু বলেছি, তবে ভবিষ্যতে যা আমার মুখ থেকে এমন কথা বের না হয়, তাহলে আমাকে হত্যা করে দিও। এরপর আবার একবার সেই অবস্থায় তিনি একই ধরনের কথা বলেন। তখন তার মুরিদরা তার কথা মতো ব্যবস্থা নিতে উদ্যত হয়, কিন্তু তারা যখন তার দিকে আঘাত করতে গেল, তখন দেখা গেল তাদের কোনো আঘাতই তার উপর প্রভাব ফেলছে না। কিছুক্ষণ পর সেই অবস্থা কেটে গেল। দেখা গেল তিনি স্বাভাবিকভাবে ইবাদতে দাঁড়িয়ে আছেন। পরে তিনি বললেন, আসল বাইজিদ তো আমি। তোমরা যাকে সেই অবস্থায় দেখেছিলে, সে আমি ছিলাম না। যদি কেউ প্রশ্ন করে মানুষের শরীর কিভাবে এমন অবস্থায় ভিন্ন রূপ নিতে হবে, তাহলে এই উত্তরে বলা হয় আল্লাহর রহমতার আইনে এটি সম্ভব নয়। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিস্ময়ভাবে সৃষ্টি করেছেন, তেমনি মাতৃগর্ভে শিশুর ওজন খুব হালকা থাকে, কিন্তু জন্মের পর তা পরিবর্তিত হয়। প্রিয় দর্শক, এসব বিষয়ে বুঝতে হলে আধ্যাত্মিক স্তর ও অবস্থার গভীরতা বোঝা জরুরি। একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের হাতে একটি লাল আপেল নিয়ে বললেন, এটি খুবই কোমল এবং সূক্ষ্ম। তখন অদৃশ্য থেকে যেন সতর্ক বানিয়ে এলো, আল্লাহর নামের সাথে এমন তুলনা করা শোভনীয় নয়। এর ফলে 40 দিনের জন্য তার হৃদয় থেকে আল্লাহর স্মরণ সঠিকভাবে বসিয়ে দাও। এরপর তিনি শপথ করেন তিনি আর কখনো বস্তামের ফল খাবেন না। প্রিয় দর্শক, একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের মনে হলো, আমি তো অনেক বড় বুজুর্গ ও শায়েখ হয়ে গেছি। কিন্তু সঙ্গে সঙ্গেই তার আরও মনে হলো, এই চিন্তাই তো অহংকারের লক্ষণ। এই চিন্তা হওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ সঙ্গে সঙ্গে খোরাসানের দিকে রওনা হলেন, নিজের নফসকে দমন করার জন্য। খোরাসানে পৌঁছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এমন একজন পূর্ণাঙ্গ বান্দা না পাঠানো পর্যন্ত যিনি আমাকে আমার প্রকৃত অবস্থার পরিচয় করিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। এইভাবে 3 দিন 3 রাত কেটে গেল। চতুর্থ দিনে হঠাৎ এক ব্যক্তি এসে উপস্থিত হল। তার উটের পা মাটির ভিতর ঢুকে যাচ্ছিল। সেই ব্যক্তি উপস্থিত হয়ে বলল, হে বাইজিদ বুস্তামি, তুমি কি চাও? এই কথা শুনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? লোকটি বলল, তুমি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলে, তখন আমি এখান থেকে 3000 মাইল দূরে ছিলাম, আর এখন সরাসরি তোমার কাছে চলে এসেছি। তোমাকে সতর্ক করছি, নিজের অন্তরের হেফাজত করো। এই কথা বলেই সেই ব্যক্তি অদৃশ্য হয়ে গেল। এরপর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ 40 বছর মসজিদের মধ্যে অবস্থান করেছেন। এতটাই সতর্ক ছিলেন যে মসজিদের ভিতরের কাপড় আর বাইরের কাপড়ের মধ্যে তিনি আলাদা করে রাখতেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ বলতেন, আমি 40 বছর সাধারণ মানুষের খাবারও গ্রহণ করি নাই, কারণ আমার রিজিক অন্য উৎস থেকে আসতো। এই সময় আমি আমার অন্তরের উন্নতিতেই ব্যস্ত ছিলাম। এরপর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ আরও বলেন, যখন গভীরভাবে চিন্তা করলাম, তখন চারদিকে শুধু আল্লাহর ইবাদত আর আল্লাহর নিদর্শনই দেখতে পেলাম। তারপর কয়েক বছর আল্লাহর সন্ধানে আমি কাটিয়ে দিলাম। অবশেষে এমন অবস্থায় আমি পৌঁছে গেলাম যেখানে দেখলাম আল্লাহই অনুসন্ধানকারী আর আমি অনুসন্ধানের বিষয়। আর এখন এমন অবস্থা আমার হয়েছে যে আমি কথা বলার আগে নিজের জিহ্বাকে 3 বার ধুয়ে নেই, অর্থাৎ খুব সতর্কভাবে কথা বলি। প্রিয় দর্শক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ আরও বলতেন, আল্লাহর স্মরণ অসংখ্য এবং এর পথ অত্যন্ত সূক্ষ্ম। কখনো কোনো মাধ্যম ছাড়াই হৃদয় আল্লাহর দিকে আকৃষ্ট হয়ে যায়, আর তখন এক বিশেষ টান অনুভূত হয় অন্তরে।
প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে এমন কিছু আধ্যাত্মিক স্তর দান করেছিলেন যার প্রভাব তার বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় অবস্থাতেই প্রকাশ পেত। যখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের উপর ভয় প্রবল হতো, তখন তার প্রভাব এতটাই গভীর হতো যে তার শরীরেও তার প্রতিক্রিয়া দেখা যেত। একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই গভীর ধ্যান থেকে মাথা তুলে বললেন, আমি অনেক চেষ্টা করেছি তোমাদের কিছু দান করার জন্য। প্রিয় দর্শক, একজন ব্যক্তি যিনি সাধনা ও রেয়াজতে খুব উচ্চ স্তরের ছিলেন, তাকে বলা হয়েছিল, হযরত বাইজিদের সান্নিধ্য তোমার জন্য অধিক উপকারী হবে। সেই ব্যক্তি উত্তরে বলল, আমি তো দিনে শতবার আল্লাহকে দেখি, বাইজিদের কাছ থেকে আর কি উপকার পাব? তখন এক বুজুর্গ সেই ব্যক্তিকে বললেন, এখন পর্যন্ত তুমি তোমার নিজের ধারণা অনুযায়ী আল্লাহকে দেখেছ, কিন্তু বাইজিদের দৃষ্টির প্রভাবে তুমি এমন এক দর্শন লাভ করবে যা সত্যিকার দর্শনের মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ, কারণ আল্লাহকে বিভিন্নভাবে উপলব্ধি করা যায়। প্রিয় দর্শক, হযরতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের অন্তরে এক বিশেষ জ্যোতি ও আধ্যাত্মিক শক্তি ছিল, যার প্রভাব মানুষের উপর গভীরভাবে পড়ত। একবার এক ব্যক্তি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের সাক্ষাতের উদ্দেশ্যে তার বাড়িতে এলো। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বাইরে পানি আনতে গিয়েছিলেন। যখন তিনি ফিরে আসলেন, এক হাতে পানির পাত্র, অন্য হাতে লাঠি, আর জ্যোতি ও মহিমা দেখে সেই ব্যক্তি এতটাই প্রভাবিত হলো যে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। পরে বলা হলো, তিনি তো শুধু একবার তাকিয়েই সব শেষ করে দিলেন। উত্তরে বলা হয়, ওই ব্যক্তির আধ্যাত্মিক অবস্থার একটি স্তর বাকি ছিল, যা এই সাক্ষাতেই পূর্ণ হয়ে যায়, কিন্তু সেই শক্তি সহ্য করতে না পেরে তার ইন্তেকাল হয়ে যায়। এটি এমনই ছিল যেমন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সহ্য করতে না পেরে মিশরের নারীরা নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। একবার ইয়াহয়া বিন মুআজ আর রাজি রহমতুল্লাহ আলাই বাইজিদ বোস্তানবী রহমতুল্লাহ আলাইকে লিখলেন যে, আপনি এমন একজন ব্যক্তির সম্পর্কে কি বলেন যে আল্লাহর প্রেমে এমনভাবে ডুবে আছে যে তার এই মত্ততা চিরস্থায়ী হয়ে গেছে। উত্তরে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই লিখলেন, এখানে এমন একজন আছেন যে আল্লাহর অসীম সাগর থেকে পানি পান করেও বলে, আরও চাই। এরপর আবার তিনি লিখলেন, আমি আপনাকে একটি গোপন কথা বলতে চাই, কিন্তু তা তখনই বলবো যখন আমরা দুজন জান্নাতের তুবা বৃক্ষের নিচে একত্রিত হব। এবং বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই দূতের মাধ্যমে একটি রুটি পাঠিয়ে বললেন, এটি জমজমের পানিতে মাখানো, আপনি তা খেয়ে নিন। এর উত্তরে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই লিখলেন, যেখানে আল্লাহকে স্মরণ করা হয় সেখানে জান্নাত, তুবা বৃক্ষ সবই উপস্থিত থাকে। আর আমি এই রুটিটি ফিরিয়ে দিচ্ছি, কারণ জমজমের পানির ফজিলত অবশ্যই আছে, কিন্তু আমি জানি না এই রুটি হালাল উপার্জনে তৈরি হয়েছে নাকি হারাম উপার্জনে, তাই এর হালাল হওয়ার বিষয়ে আমার সন্দেহ রয়েছে। এই উত্তরের পর ইয়াহয়া ইবনে মুআজ এশার নামাজের পর তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু তিনি ভাবলেন হয়তো এতে তার কষ্ট হবে, তাই অন্যত্র অবস্থান করলেন। সকালে এই বুজুর্গ ব্যক্তি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের খোঁজে বেরিয়ে কবরস্থানে পৌঁছালেন এবং দেখলেন তিনি পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়ে গভীর ইবাদতে মগ্ন আছেন। মনে হচ্ছিল তিনি পুরো রাত এভাবেই কাটিয়েছেন। ইবাদত শেষে যখন দিন ভালোভাবে উদিত হলো, তখন বাইজিদ বোস্তামি দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই এমন কোনো অবস্থান বা মর্যাদা থেকে যা আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। এরপর ইয়াহয়া এগিয়ে এসে সালাম করলেন বাইজিদ বোস্তানবীকে
এবং রাতের ঘটনার কথা জিজ্ঞেস করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, আল্লাহ তাআলা আমাকে অনেক উচ্চ মর্যাদা দিতে চেয়েছিলেন, কিন্তু সেগুলো ছিল পর্দা স্বরূপ, যা আমাকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে, তাই আমি তা গ্রহণ করি নাই। তখন ইয়াহয়া জিজ্ঞাসা করলেন, আপনি আল্লাহর কাছ থেকে মারেফত কেন প্রার্থনা করেননি? এই কথা শুনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই চিৎকার করে বললেন, চুপ থাকো, কারণ আমি লজ্জা পাই এমন একটি বিষয়ের পরিচয় লাভ করতে যার সঙ্গে আমার সম্পর্ক নেই। তখন হযরতে ইয়াহয়া আবার আরজ করলেন, আজকের রাতে আপনাকে যে মর্যাদা দান করা হয়েছে তার কিছুটা অংশ আমাকে দান করুন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, যদি তোমাকে হযরত আদম আলাইহিস সালামের গুণাবলী, হযরতে জিবরাইল আলাইহিস সালামের আমল এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নিষ্ঠা, হযরতে মুসা আলাইহিস সালামের আকাঙ্ক্ষা, হযরতে ঈসা আলাইহিস সালামের পবিত্রতা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুই দিয়ে দেওয়া হয়, তবুও তুমি তা অর্জন করতে সম্ভব হবে না, কারণ এগুলো সবই পর্দার অন্তর্ভুক্ত। কেবল একনিষ্ঠভাবে আল্লাহকেই চাও, তার কাছেই প্রার্থনা করতে থাকো। প্রিয় দর্শক, একবার হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই বাইজিদ বুস্তামির খিদমতে একখানা জায়নামাজ পাঠালেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এই জায়নামাজটি ফিরিয়ে দিয়ে বললেন, আমার এর প্রয়োজন নেই, তবে একটি আসনের প্রয়োজন আছে। অর্থাৎ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এতটাই দুনিয়া বিমুখ হয়ে গিয়েছিলেন যে এসব জিনিসের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। আবার যখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে পোশাক পাঠানো হলো, তখনও তিনি পোশাকগুলো ফিরিয়ে দিয়ে বললেন, যার কাছে আল্লাহর অনুগ্রহ আছে তার কাছে এসবের কোনো মূল্য নেই। অথচ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের সেই সময় দুনিয়াবি দিক থেকে খুবই দরিদ্র ও কষ্টে ছিলেন। চাইলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এগুলো গ্রহণ করতে পারতেন, যা শরীয়ত অনুযায়ী বৈধ ছিল তার জন্য, কিন্তু তাকওয়ার কারণে তিনি সবকিছু ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলতেন, শীতের রাতে আমি ভেজা কাপড় গায়ে জড়িয়ে পানি দিয়ে গোসল করে ফজর পর্যন্ত সেই ভেজা কাপড়ই পরে থাকতাম, যাতে আমার নফস আরো কষ্ট পায়। এমনকি তিনি আরো বলেন, আমি দিনে 70 বার গোসল করতাম এবং প্রতিবারই অজ্ঞান হয়ে যেতাম। একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কবরস্থানে ছিলেন। সেখানে এক যুবককে দেখে তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন। তখন সেই যুবক রাগ করে একটি পাথর দিয়ে বাইজিদ বুস্তামির মাথায় আঘাত করল, যার কারণে তার মাথা ফেটে গেল। তবুও বাইজিদ বুস্তামি কোনো প্রতিশোধ নিলেন না, বরং তিনি বাড়ি ফিরে সেই যুবকের কাছে পাথরের মূল্য আর তার সঙ্গে কিছু অর্থ পাঠিয়ে বললেন, এই টাকাগুলো দিয়ে তুমি আরেকটি পাথর কিনে নাও। এই আচরণে লজ্জিত হয়ে যুবকটি পরে বাইজিদ বুস্তামির কাছে এসে তওবা করল। প্রিয় দর্শক, আর একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তার মুরিদদের সাথে এক পথ চলতেছিলেন। সামনে একটি কুকুর আসলে বাইজিদ বুস্তামি ওই কুকুরের জন্য পথ ছেড়ে দিলেন। তখন এক মুরিদ বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করল, হে আমাদের মুর্শিদ, আল্লাহ তো মানুষকে সৃষ্টির সেরা করেছেন, তাহলে আপনি কুকুরের জন্য পথ ছেড়ে দিলেন কেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, একদিন সেই কুকুরটি আমাকে যেন প্রশ্ন করল, হে বাইজিদ, সৃষ্টির শুরু থেকে কেন আমাকে কুকুর বানানো হয়েছে, আর আপনাকে কেন সুলতানুল আরিফিন করা হলো? আমার কি দোষ ছিল আর আপনার কি গুণ ছিল শুরুতেই আমাকে কুকুর আর আপনাকে আল্লাহর ওলি বানানো হয়েছে? তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলছেন, আমি ভাবলাম এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া কিছু নয়। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন আর তাকে কুকুর বানিয়েছেন। এই চিন্তা থেকেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলছেন, এই চিন্তা থেকেই আমি তার জন্য পথ ছেড়ে দিলাম।
আর একবার পথে কুকুর দেখলে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি নিজের কাপড় গুটিয়ে নিলেন। তখন কুকুরটি যেন বলল, আপনি কাপড় কেন সরালেন? যদি আমি ভেজা না হই তাহলে আমার থেকে নাপাকির ভয় নেই, যে আমার গায়ের মধ্যে তোমার কাপড় লাগলে নাপাক হয়ে যাবে। আর যদি আমি ভেজা হই তাহলে আপনি আপনার কাপড় পবিত্র রাখার জন্য সরাতে পারতেন, কিন্তু আপনি যেভাবে আমাকে অপবিত্র মনে করলেন তা তো আপনার অন্তরের অবস্থাকেই প্রকাশ করে দিচ্ছে। প্রিয় দর্শক, কুকুরটি আরও বলল, আমাদের একসাথে থাকা সম্ভব নয়, কারণ আমি প্রত্যাখ্যাত আর আপনি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। কুকুরটি আবার বলল, হে বাইজিদ, আমার মধ্যে এবং তোমার মধ্যে আরও একটি পার্থক্য হলো, আমি আগামী দিনের জন্য কিছু সঞ্চয় করি না, কিন্তু আপনি সারা বছরের জন্য খাদ্য সঞ্চয় করে রাখেন। এই কথা শুনে হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হায় আফসোস, আমি যদি একটি কুকুরের সমানও হতে না পারি তাহলে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব? এবং পবিত্র সেই আল্লাহ যিনি কখনো কখনো নিকৃষ্ট সৃষ্টির কথার মাধ্যমে উত্তম সৃষ্টিকেও শিক্ষা দেন। প্রিয় দর্শক, এক ব্যক্তি বহু বছর ইবাদত করার পরেও বাইজিদ বোস্তামিকে বলল, আপনার শিক্ষা আমার উপর কোনো প্রভাব ফেলেনি। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, একটি উপায় আছে যা তোমার উপর প্রভাব ফেলতে পারে, কিন্তু তা তোমার পছন্দ হবে না। সে বলল, আমি আপনার প্রতিটি আদেশ পালন করব। তখন বাইজিদ বোস্তামি বললেন, তুমি দাড়ি গোঁফ কেটে ফেলো, একটি কম্বল পরে নাও, আর একটি থলেতে কিছু বাদাম ভরে নাও। তারপর এমন জায়গায় চলে যাও যেখানে সবাই তোমাকে চেনে এবং তোমাকে জানে। তারপর শিশুদের বলো, যে তোমাকে একটি থাপ্পড় মারবে তাকে তুমি একটি করে বাদাম দেবে। প্রিয় দর্শক, এই কাজের উদ্দেশ্য ছিল নিজের অহংকার ভেঙে ফেলা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আরো বললেন, এই কথাগুলো যদি কোনো কাফির করত তবে সে মুসলমান হয়ে যেত, কিন্তু তুমি উল্টো নিজের মর্যাদাকে বড় করে দেখছ, আল্লাহর মহিমাকে বড় মনে করছো না। এ কারণেই তুমি পথ ভ্রষ্ট হয়েছ। এই কথা শুনে লোকটি বলল, এই পদ্ধতি আমার পক্ষে করা সম্ভব নয়। তখন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো আগেই বলেছিলাম তুমি আমার কথা মানবে না। প্রিয় দর্শক, এক ব্যক্তি সফরে বের হওয়ার আগে হযরত বাইজিদ বোস্তামির কাছে সাক্ষাৎ করতে এলো এবং এসে জিজ্ঞাসা করল, হে বাইজিদ বোস্তামি, আপনার মুর্শিদদের বাণী ও আমল কি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিল, তার আমল হলো তিনি সৃষ্টির প্রতি নির্ভরতা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করেছেন। আর তার বাণী হলো, যদি বৃষ্টি না হয়, ফলে ফসল না জন্মে এবং সর্বত্র অভাব দেখা দেয়, তবুও আমার অন্তরে কোনো পরিবর্তন আসে না। আমি কখনো আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা ত্যাগ করতে পারি না। আর একবার হযরতে আহমদ রহমাতুল্লাহ আলাইহি তার বহু মুরিদ সহ হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে রওনা হলেন। তার মুরিদদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত জ্ঞানী ও অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি আকাশে উঠতে পারতেন এবং পানির উপর দিয়ে হাঁটতেও পারতেন। যখন তারা হযরত বাইজিদের দরবারে পৌঁছালেন, তখন হযরত আহমদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, যার হযরত বাইজিদের সাক্ষাৎ সহ্য করার শক্তি আছে কেবল সেই আমার সঙ্গে আসবে। তবে সবাই তার সাক্ষাতের আকাঙ্ক্ষা প্রকাশ করে ফেলল। তারপর তারা সবাই পৌঁছে জুতা রাখার স্থানের মধ্যে পৌঁছে গেল, যেখানে বাইজিদ বোস্তামির কাছে সাক্ষাৎ করতে এলে জুতা রাখতে হয়। এরপর সবাইকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো। এমনকি যে মুরিদটি সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হতো তাকেও ভিতরে রাখা হলো। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হযরতে আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি আর কতদিন দুনিয়ার ভ্রমণ ও ঘোরাঘুরিতে ব্যস্ত থাকবেন? তিনি উত্তরে বললেন, পানি যদি এক জায়গায় স্থির থাকে তাহলে তা দুর্গন্ধযুক্ত হয়ে যায় এবং পানির রং পরিবর্তিত হয়ে যায়। তখন হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আপনি নদী হয়ে যান না কেন?
যেখানে স্থিরতা নেই। এরপর ওই মজলিসে মারেফত সম্পর্কে আরও অনেক আলোচনা হলো। হযরত আহমদ রহমতুল্লাহ আলাই বললেন, আপনার কথাগুলো আমার বোঝার ঊর্ধ্বে, দয়া করে এগুলো আরও স্পষ্ট করে বলুন। তখন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এমনভাবে ব্যাখ্যা করলেন যে তারা তা ভালোভাবে বুঝতে পারলেন। এরপর তিনি নীরব হলে হযরতে আহমদ রহমতুল্লাহ আলাই প্রশ্ন করলেন, আমি আপনার ঘরের সামনে ইবলিসকে দেখেছি। কেউ জিজ্ঞাসা করল, আমি দেখেছি ইবলিস যেন ফাঁসির দণ্ডে ঝুলে আছে। সে কি বলছিল? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন, সে বলছিল, আমি শাস্তির যোগ্য হয়ে গেছি। আমি এমন এক জায়গায় প্রবেশ করেছি যেখানে আমার থাকা উচিত ছিল না। আমি এক নিষ্ঠ বান্দাকে প্রতারণা করতে গিয়ে বিপদে পড়ে গেছি। আরেকজন প্রশ্ন করল, আপনার কাছে নারীদের সমাগম কেন বেশি হয়? এর মধ্যে কি রহস্য আছে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উত্তরে বললেন, আমি তাদেরকে জ্ঞান ও দ্বীনের মাসালা শিক্ষা দেই, যেমন আমি ফারিস্তাদেরও শিক্ষা দেই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আরো বললেন, এক রাতে প্রথম আকাশের ফারিস্তারা আমার কাছে এসে বলল, আমরা আপনার সঙ্গে ইবাদত করতে চাই। আমি বললাম, আমার জিহ্বায় সেই শক্তি নেই যার মাধ্যমে আমি আল্লাহর যথাযথ জিকির করতে পারি। তখন তারা বলল, যদি আপনি আল্লাহর জিকিরের শক্তি অর্জন করেন তাহলে আপনি মহান মর্যাদার মধ্যে পৌঁছে যাবেন, এমনকি আরশের তাওয়াফ করার মতো অবস্থায় পৌঁছে যাবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলতেন, এক রাতে আমি একটি আওয়াজ শুনে ভাবলাম, যদি এই আওয়াজটা ইবলিসের কৌশল হয় তবে আমি আমার মর্যাদা ও দৃঢ়তার কারণে শয়তানের এই কৌশলের মধ্যে জড়াবো না। আর যদি এই আওয়াজটা আল্লাহর নৈকট্য প্রাপ্তদের পক্ষ থেকে কোনো নূর হয় তবে আমি যেন এর সেবা করার সুযোগ পাই। প্রিয় দর্শক, অন্য একটি রাতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ইবাদতের মধ্যে বিশেষ স্বাদ অনুভব করলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি ভাবলেন, আমার ঘরে এমন কি আছে যার কারণে এই লজ্জত আমি ইবাদতের মধ্যে পাচ্ছি। পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে খুঁজে দেখলেন একটি আঙ্গুরের গোছা রাখা আছে। তা দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার মুরিদদের বললেন, এই আঙ্গুরের গোছাটা কাউকে দিয়ে আসো। এই ঘটনার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের উপর আবার বেশি করে নূরের বর্ষণ শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, একজন ইহুদি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের প্রতিবেশী ছিল। একবার সেই ইহুদি সফরের মধ্যে চলে গেল। দারিদ্র্যের কারণে তার স্ত্রী ঘরে প্রদীপ জ্বালাতেও পারত না, আর অন্ধকারে তাদের ছোট্ট সন্তান সারা রাত কান্নাকাটি করত। তখন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই প্রতি রাতে গোপনে তাদের ঘরে প্রদীপ জ্বালিয়ে দিতেন। যখন সেই ইহুদি সফর থেকে ফিরে এলো, তার স্ত্রী সম্পূর্ণ ঘটনা তাকে বলে দিল। এই কথা শুনে সেই ইহুদি ব্যক্তি বলল, এটা কতই না দুঃখের বিষয়, এত বড় একজন আল্লাহর বন্ধু আমাদের প্রতিবেশী, অথচ আমরা গুমরাহ অবস্থায় জীবন কাটাচ্ছি। এরপর তারা দুজন স্বামী স্ত্রী বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের হাতে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। একবার এক অগ্নিপূজককে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া হলো। সেই অগ্নিপূজক বলল, যদি ইসলাম তোমাদের মতন হয় তাহলে আমার এতে আস্থা নেই, আর আমার পক্ষে তা গ্রহণ করা সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ঘটনা থেকেই বোঝা যায়, যদি মুসলমানের চরিত্র সঠিক না হয় তাহলে ভিন্ন ধর্মী লোকেরা ইসলাম গ্রহণ করতে চায় না। এই জন্য আমাদের চরিত্র আগে ঠিক করতে হবে। হঠাৎ একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার এক মুরিদকে বললেন, হে আমার মুরিদ, আল্লাহর একজন বন্ধু আসছেন, চলো আমরা তাকে অভ্যর্থনা জানাই। লোকেরা বাইরে বের হয়ে দেখল হযরতে ইব্রাহিম রহমতুল্লাহ আলাই একটি বাহনে চড়ে আসতেছেন।
হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে বললেন, আমি আপনার আগমনের জন্য অপেক্ষা করছিলাম। হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ পেয়েছি যে আপনাকে আমার অনুগত বানাতে হবে। এই কথা শুনে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, যদি আমাকে প্রথম শাফাত অর্থাৎ কিয়ামতের দিন সুপারিশ করার প্রথম অনুমতি না দিয়ে শেষ সুপারিশ করার অনুমতি দেওয়া হয়, তবুও তাহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের সামনে এক মুঠো মাটির সমানও নয়। এরপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার এই মেহমানকে নিয়ে দস্তরখান বিছালেন, যেখানে নানা প্রকারের সুস্বাদু ও উৎকৃষ্ট খাবার ছিল। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই খাবারের মধ্যে ইব্রাহিমকে আহ্বান জানালেন, কিন্তু ইব্রাহিমের মনে হলো যে হযরত বাইজিদের মতো একজন মহান বুজুর্গের এমন সুস্বাদু খাবার থেকে বিরত থাকা উচিত। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিমের মনের এই ভাব বুঝতে পারলেন। খাওয়া শেষে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিমকে একপাশে নিয়ে গিয়ে দেওয়ালে হাত মারলেন। সঙ্গে সঙ্গে সেই দেওয়ালটা থেকে একটা দরজা বার হইল, আর ওই দরজা দিয়ে একটি বিশাল বড় অদ্ভুত জগৎ প্রকাশ পেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলুন আমরা দুইজন এতে প্রবেশ করি। কিন্তু তারপর বাইজিদ বুস্তামি বললেন, তবুও তুমি এই ধারণা করো যে সুস্বাদু খাবার খেলে কেউ পরহেজগার হতে পারে না। এটা তোমার একেবারেই কুধারণা। এই কথা শুনে হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি খুব লজ্জিত হলেন এবং বাইজিদ বুস্তামির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। প্রিয় দর্শক, এখানে রয়েছে আমাদের জন্য বড় উপদেশ। একবার দুর্ভিক্ষে অতিষ্ঠ হয়ে মানুষ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়ার আবেদন করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ধ্যান থেকে মাথা তুলে বললেন, যাও তোমরা নালা এবং নর্দমাগুলো ঠিক করে নাও, বৃষ্টি আসতেছে। অল্প সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হলো এবং একদিন এক রাত ধরে অবিরাম বর্ষণ হতে থাকলো। প্রিয় দর্শক, একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পা ছড়িয়ে বসেছিলেন। তাহা দেখে এক মুরিদও একইভাবে পা ছড়িয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে বসলেন। পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পা গুটিয়ে নিলেন। সেই মুরিদও পা গোটাতে চাইল, কিন্তু তার পা যেভাবেই ছিল সেইভাবেই স্থির হয়ে গেল এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সেই অবস্থায় রয়ে গেল। কারণ সেই মুরিদ তার পীরের কাজকে সাধারণ মনে করেছে, পীরের কাজকে সম্মান করে নাই। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যেও রয়েছে আমাদের জন্য বিশাল বড় উপদেশ। প্রিয় দর্শক, এক ব্যক্তি যিনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মহিমা এবং কারামতে মুগ্ধ ছিলেন, সেই ব্যক্তি বললেন, আমাকে আল্লাহর রহস্য সম্পর্কে কিছু জানাবেন হে আমার মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার অন্তরের অবস্থা বুঝে বললেন, অমুক পাহাড়ে আমার এক বন্ধু আছে, তুমি তার কাছে যাও এবং তোমার মনের ইচ্ছা প্রকাশ করো। লোকটি সেখানে গিয়ে এমন ভয়ঙ্কর অবস্থা দেখলেন যে সে ভয়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে পেয়ে সে আবার হযরত বাইজিদের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা বলল। সেই ব্যক্তি বলেছিল, আশ্চর্য! হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি সৃষ্টির শক্তি দেখে এত প্রভাবিত হলে, অথচ সৃষ্টিকর্তার মহিমা তোমার অন্তরে কোনো প্রভাব ফেলল না। এই অবস্থায় তুমি আমার কাছে আল্লাহর রহস্য জানতে কিভাবে চাও? প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে আমাদের জন্য বিশাল বড় সবক রয়েছে। একটু চিন্তা করে দেখুন। এক ব্যক্তি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কারামত দেখে বলল, এমন কারামত তো আমিও দেখাতে পারি। পার্থক্য শুধু এতটুকু যে আমি বাইজিদ বুস্তামির কথা বুঝতে পারি না।
একদিন সেই ব্যক্তি বাইজিদ বুস্তামির সম্মুখে উপস্থিত হলে হযরত বাইজিদ বুস্তামি তার অন্তরের এই অহংকার সম্পর্কে আগে থেকেই জানতেন। তাই বাইজিদ বুস্তামি এমন এক দৃষ্টিতে তাকে তাকালেন যে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ল এবং 3 দিন 3 রাত সেই ব্যক্তি সেই অবস্থার মধ্যেই রয়ে গেল। পরে যখন সেই ব্যক্তি জ্ঞান ফিরে পেয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের সামনে উপস্থিত হলো, তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তাকে বললেন, এই কথা ভালোভাবে মনে রেখো, হাতির বোঝা কখনো গাধার উপর চাপানো যায় না। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন কি বলতে চেয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। হযরত শেখ আবু সাঈদ রহমাতুল্লাহ আলাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে পরীক্ষা করার উদ্দেশ্যে তার দরবারে উপস্থিত হলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তার উদ্দেশ্য বুঝে বললেন, তুমি অমুকের কাছে চলে যাও, সে আমার মুরিদ, আর আমি আমার সমস্ত অলিভার তার কাছে সুপুর্দ করে দিয়েছি। সেই ব্যক্তি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের বলে দেওয়া ব্যক্তির কাছে গিয়ে দেখলেন যে সেই ব্যক্তি ইবাদতের মধ্যে মগ্ন আছে। শেখ আবু সাঈদ অপেক্ষা করতে লাগলেন। ইবাদত শেষে যখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তখন আবু সাঈদ বললেন, আমি আঙ্গুর চাই। সেই বুজরুগ ব্যক্তি মাটিতে একটি ডাল পুঁতে দিলেন। অল্প সময়ের মধ্যেই সেটি গাছে পরিণত হলো এবং তাতে আঙ্গুর ধরল। কিন্তু সেখানে অদ্ভুত বিষয় হলো, সেই ডাল থেকে 2টি গাছ জন্ম নিল। একটিতে কালো আঙ্গুর এবং অন্যটিতে অত্যন্ত সুন্দর সাদা আঙ্গুর ফুলল। যখন আবু সাঈদ রহমাতুল্লাহ আলাই এর কারণ জিজ্ঞাসা করলেন যে 2টি গাছের মধ্যে একটায় কালো এবং একটায় সাদা আঙ্গুর কেন ধরেছিল, তখন সেই ব্যক্তি বলেছিল, আমার অন্তর একেবারেই সত্য নিষ্ঠা, আর তোমার অন্তরে ছিল পরীক্ষা করার মনোভাব। তাই আল্লাহ তাআলা এই 2 গাছের মাধ্যমে আমাদের অন্তরের পার্থক্য প্রকাশ করেছেন। তারপর সেই ব্যক্তি হযরত ইব্রাহিমকে একটি কম্বল দিয়ে বললেন, এটি সঙ্গে নিয়ে হজে চলে যাও, তবে সাবধানে এই কম্বলকে রাখিও, এটি যেন তোমার কাছ থেকে হারিয়ে না যায়। হযরত আবু সাঈদ অত্যন্ত সতর্কতার সাথে সেই কম্বলটি সংরক্ষণ করলেন, কিন্তু আরাফাতের ময়দানে গিয়ে সেই কম্বলটি তার কাছ থেকে হারিয়ে যায়। হজ শেষে যখন আবু সাঈদ রহমাতুল্লাহ আলাই বস্তামে ফিরে আসলেন, এসে দেখলেন সেই একই কম্বল আবার ওই বুজরুগ ব্যক্তির কাছে রয়ে গেছে। প্রিয় দর্শক, হযরত আহমদ রহমাতুল্লাহ আলাই বলেন, একবার আমি স্বপ্নে আল্লাহর সৌন্দর্যের ঝলক দেখার সৌভাগ্য লাভ করেছি। তখন আল্লাহ তাআলা আমাকে বলেছেন, তোমরা সবাই আমার কাছে নিজেদের প্রয়োজনের জিনিস চাও, কিন্তু বাইজিদ আমার কাছে কিছুই চায় না। প্রিয় দর্শক, একবার হযরত খালিক এবং হযরত আবু তুরাব বখশী রহমাতুল্লাহ আলাই হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের সাথে সাক্ষাৎ করতে এলেন। তখন বাইজিদ বুস্তামি দস্তরখান বিছিয়ে তাদের জন্য খাবারের আয়োজন করলেন এবং সবাই খাবারে অংশ নিলেন। কিন্তু তাদের এক মুরিদ বলল, এভাবে তো রোজা এবং দাওয়াত দুটোই সওয়াব পাওয়া যাবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এই কথা শুনে বললেন, তোমরা হয়তো জানো না, এই ব্যক্তি আল্লাহর দরবার থেকে অনেক দূরে রয়েছে। প্রিয় দর্শক, এই কথা বলার পর কয়েকদিন মাত্র হয়েছিল যে সেই ব্যক্তি চুরির অপরাধে ধরা পড়ে এবং তার হাত কেটে দেওয়া হয়। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই জামে মসজিদের এক কোণে তার লাঠি রেখে দেন। হঠাৎ একদিন ওই লাঠি পড়ে গেলে এক বৃদ্ধ ব্যক্তি সেটি তুলে আবার আগের জায়গায় রেখে দেয়। যখন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এই কথা জানতে পারলেন, তখন তিনি সেই বৃদ্ধের বাড়িতে গিয়ে বললেন, আমার লাঠি তুলে রাখার জন্য আপনাকে কষ্ট হয়েছে, এই জন্য আমাকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক,
একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ দাজলা নদীর তীরে পৌঁছালেন। তখন নদীর পানি উত্তাল হয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে স্বাগতম জানালেন। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ বললেন, তোমার এই সম্মান পেয়ে আমার বিন্দুমাত্র অহংকার হবে না। আমি বহু বছরের সাধনাকে নষ্ট করতে পারি না, কারণ আমি তো আল্লাহর সন্তুষ্টি চাই, কারামত চাই না। প্রিয় দর্শক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ আরো বলেন, একবার আমার মনে হলো আল্লাহ যেন আমাকে পারিবারিক খরচের চিন্তা থেকে মুক্ত করে রাখেন। কিন্তু সঙ্গে সঙ্গে আমি আবার ভাবলাম, এ তো নবীদের সুন্নাত, তাই আমি দোয়া পরিবর্তন করলাম এবং পরিবারের খরচের দায়িত্ব নিজের উপরে নিলাম। ফলে আল্লাহ তাআলা এমন সহজতা দান করলেন যে আমার কাছে দুনিয়ার আকর্ষণ আর কোনো প্রভাব ফেলতে পারল না। প্রিয় দর্শক, একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ এক ইমামের পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করলেন, আপনার জীবিকা কি? আপনি কি উপার্জন করেন? তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ বললেন, আগে আমি আমার নামাজ পুনরায় আদায় করে নেই, তারপর আপনাকে উত্তর দিব। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, নামাজ আবার কেন পড়বেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ বললেন, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, তার পিছনে নামাজ আদায় করা ঠিক হবে না। প্রিয় দর্শক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ আরো বলতেন, যারা আমার সাথে সাক্ষাৎ করতে আসে তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর রহমত লাভ করে, আবার কেউ কেউ আল্লাহর রহমত লাভ করতে পারে না। প্রিয় দর্শক, এই পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি এখানেই শেষ করিতেছি, কেননা তিনার জীবনের আরো অনেক অলৌকিক কাহিনী ও ঘটনা রয়েছে, যেগুলো বললে ভিডিওটি আরো বেশি লম্বা হতে পারে। তাই আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের কাছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সম্পূর্ণ এই জীবন কাহিনী ভালো লেগে থাকে, তাহলে বারবার শুনুন এবং উপলব্ধি করুন এবং সমস্ত ঘটনা থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে আল্লাহর আউলিয়াদের জীবনী শুনে তার মতন হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।